সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে এবং কি মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। কারণ ভালো না থাকলে যদি আলহামদুলিল্লাহ বলেন, তারপরেও নাকি আল্লাহ তাআলা সেই খুশিতে তাকে সুখ দিয়ে দেয় যে আমার বান্দা ভালো নেই, তারপরে আমার প্রতি শুকরিয়া আদায় করেছে। তো বন্ধুরা, এই যে আপনারা ভালো থাকবেন না থাকবেন সব সময় আলহামদুলিল্লাহ বলবেন, ইনশাল্লাহ আল্লাহ নিজের হাতে আপনাদেরকে সুখ দিয়ে দিবে। তো এই যে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সকালের ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। দেখেন কি সুন্দর বাতাস, গাছের পাতাগুলা কিভাবে নড়তেছে। তো ভাবলাম বন্ধুদের মাঝে একটু শেয়ার করি সকালের আবহাওয়াটা। তো খুবই ভালো লাগতেছে, কারেন্ট নাই, তারপরে কি সুন্দর বাতাস। তো এটা হচ্ছে আমাদের রুমের সামনে। তো আর আকাশটাও খুব সুন্দর লাগতেছে, কি সুন্দর সকালের আকাশ বাতাস সব কিছু মিলিয়ে। তো আমি কি করব, নাস্তা করে ছাদের উপর একটু বসলাম আর ছাদটা ঝাড়ু দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন উপরে যেহেতু গাছ আছে, কাকগুলা মানে মনে হয় যে কাকের এটা ওয়াশরুম। কাক একদম সব কিছু নোংরা করে ফেলে দেখেন গাছের মধ্যে। তো বিড়ালটা কিভাবে গাছে উঠেছে। তো এই যে বিড়ালটাকে আমি ডাক দিয়েছি, এটা চলে আসছে আমার কাছে। তো এই গাছের আম, এটা হচ্ছে লাস্ট আম, গাছে আম শেষ হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি আপনাদেরকে কিছু কাপড় দেখাবো। অনেক আপুরা আমাকে এলবিতে এসে প্রশ্ন করে পাকিস্তানে অনেক সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, আসলে তাই। আর এটা হচ্ছে গুলবাহার, এটা আমার হাজব্যান্ড আমার জন্য নিয়ে আসছে। আর এক একটা সেটের দাম হচ্ছে আপনার 3000 টাকা করে। আপনারা কাপড়টা দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর, কালারগুলো খুব সুন্দর। তো হাজব্যান্ড একেবারে বন্ধুর দোকান আছে, দোকান থেকে নিয়ে আসছে। আসলে মাঝে মাঝে হাজব্যান্ডরা যদি এইভাবে গিফট করে খুবই ভালো লাগে। তো তাই আপনাদের হাজব্যান্ডরা নিশ্চয়ই আপনাদেরকে এভাবে গিফট করে। তো আমার হাজব্যান্ড আবার মানে কাপড় চোপড় বোরকা এগুলো এনে দেয়, তো আমারও খুব ভালো লাগে। তো আপনারা এখান থেকে আমি 4টা রাখবো। তো আমার হাজব্যান্ড বলতেছে কি 6টাই রাখার জন্য, কারণ আমি 2টা মানে অফসি দিয়ে দিব আর 4টা রাখবো। আপনারা আমাকে পছন্দ করে দিবেন যে কোনটা আমি রাখবো, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আর এই যে দেখেন এটা হচ্ছে গোলবাহার, আসলে কাপড়ের ইয়াটা। তো দেখতেও কিন্তু খুব সুন্দর। আমার হাজব্যান্ডের চয়েস কিন্তু অনেক ভালো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এই যে দেখতে পাচ্ছেন, তো এখান থেকে একজনকে একটা গিফট করব। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি বসে বসে দেখাচ্ছি আর আমার মেয়েটা আসছে। তো এক এক করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর আমার কাছে মনে হয় যে আমার সবগুলোই সুন্দর, কারণ আমার পিঙ্ক কালারও ভালো লাগে, ব্লু কালারও ভালো লাগে, এবং কি লাল রেড কালারও ভালো লাগে। তো এই কালারটা আমার বেশি একটা ভালো লাগে না, যেটা আমি এখন রাখলাম। এটাও সুন্দর, কাপড়টাও সুন্দর। এই যে দেখেন বন্ধুরা, আর কাপড়টা কিন্তু খুবই আরামদায়ক। মানে আপনি যে পিনবেন মনে হয় না, যে গরমের জন্য এবং কোনো ভালো জায়গা যাওয়ার জন্য একদম পারফেক্ট। আর বন্ধুরা এখানে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে কচুর মুখি দিয়ে রান্না করব, আমরা ছড়া বলি আর কি। তো কচুর ছড়া কিন্তু আমার খুবই পছন্দের একটি খাবার, আমি কিন্তু ছোটোকাল থেকে অনেক পছন্দ করি। তো এটা আমার যেটা মাছ দিয়ে, ইলিশ মাছ দিয়ে রান্না করলে বেশি একটা ভালো লাগে, কই মাছ দিয়েও রান্না করলে ভালো লাগে। তো আজকে আমি এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর যেহেতু পাকিস্তানে অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় না, আপনাদের ভাইয়া ওই দিন চিংড়ি মাছ নিয়ে আসছিলো, তো ওইটা দিয়ে কচুর ছড়া অথবা মুখি দিয়ে রান্না করব। তো এখন কিন্তু এখানে কচুর ছড়া প্রায় 200 টাকা কেজি। তো আমি এখানে প্রায় 1 পাও অথবা আধা কেজির মতো নিয়ে আসছি। আসলে আমার পাশে যেহেতু ঘরের পাশে সব দোকান পাওয়া যায়, সেজন্য আমি প্রত্যেক দিনের বাজার করে নিয়ে আসি। যে মানে একদিন আরেক দিনের বাজার আমার ভালো লাগে না, এখানে যেহেতু সব কিছু পাওয়া যায়, তো আমি এখান থেকে বাজার করে নিয়ে আসি। আর প্লিজ বন্ধুরা, যারা যারা এখনও লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ সবাই একটা লাইক দিয়ে দেবেন, লাইক দিয়ে ভিডিওটা পুরোটা ওয়াচ করে দিবেন। আসলে কালকে আমার অনেকের ভিডিও দেখা হয় নাই, কারণ কালকে একটু আমি প্যারাশনের মধ্যে ছিলাম। তারপরে আমার একটা কাগজ পাচ্ছিলাম না, সেইটা খুঁজতে খুঁজতে আমার পুরো দিন চলে গিয়েছিল। তারপর আবার নেটে কাজ করছিল না, ভিডিও অন করে রেখেছিলাম কিন্তু নেট শুধু ঘুরে।
আর কেউ রাগ করবেন না প্লিজ। এই যে দেখেন আমি সাথে কিছু আলু সহ দিয়েছি, কারণ আলু না দিলে বাচ্চারা খাবে না। আলু বেছে বেছে বাচ্চাদেরকে দিতে হবে, তাই ওদের জন্য আমি একটু আলু দিয়েছি। না আজকে এক তরকারি আর ডাল রান্না করব। আসলে কালকে আমি যাদের ভিডিও দেখি নাই কেউ রাগ করবেন না, কারণ ভিডিও দেখার আমার সময় হয় না, তারপর নেটে কাজ করছিল না, নেট শুধু ঘুরছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি রান্নাটা কমপ্লিট করে ফেলেছি। আর এখানে ডাল রান্না করেছি আমার হাজব্যান্ডের জন্য। আমি আম দিয়েছি, কাঁচা আম। আমি ডাল তত একটা পছন্দ করি না, আমার হাজব্যান্ডের জন্য রান্না করতে হয়। আর যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখেন আমার রান্নাটা কেমন হয়েছে। আসলে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে, অনেক লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখলে বুঝতে পারবেন। বন্ধুরা সব কাজ কমপ্লিট করে বিকালে একটু চা না খেলে নয়, একটু চায়ে খেতে হয়, তো চা বানালাম। বেশি বানাই না, অল্প বানিয়েছি। আর এই যে দেখেন, তো সবার জন্য ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আর যারা যারা ভিডিওতে এসেছেন নতুন, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। আর বাচ্চাদের জন্য আমি অল্প চা বানাই, কারণ বাচ্চারা চা খাওয়াই মানে লোকসান, ভালো না, তো সেই জন্য অল্পই বানাচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।